হ্যালো বন্ধুরা, আমি কাকলি কর্মকার। আজকের এই ভিডিওতে আমরা জানবো নিউরোলজি সমস্যাগুলোকে কিভাবে আমরা চিনব বা কোন কোন সমস্যাগুলোকে আমরা নিউরোলজিক্যাল সমস্যা বলে থাকি, বা আমাদের কখন কি কি রোগের জন্য কোনো নিউরোলজি ডক্টরকে দেখানো উচিত বা নিউরোলজি ডাক্তারদের কাছে যাওয়া উচিত। তো সবার প্রথমে আমরা জেনে নেব কোন কোন সমস্যাগুলোকে আমরা নিউরোলজিক্যাল সমস্যার মধ্যে ফেলে থাকবো। আমরা জানি যে যে কোনো ব্রেন রিলেটেড বা স্পাইনাল কর্ড রিলেটেড বা নার্ভ রিলেটেড বা মাসেল রিলেটেড প্রবলেম বা সমস্যা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা নিউরোলজিক্যাল সমস্যার মধ্যে ফেলে থাকি। ব্রেন রিলেটেড সমস্যা হলো হেডেক, মাইগ্রেন, টেনশন, প্যারালাইসিস, মেমোরি লস, পার্কিনসন ডিজিজ, আলজাইমার ডিজিজ, ট্রেমার্স। আর স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমস হয়ে গেল সার্ভিক্যাল পেন, ব্যাক পেন, সায়াটিকা, নামনেস ইন দ্য ফিট অর হ্যান্ড। আর নার্ভ রিলেটেড প্রবলেম হয়ে গেল হাতে পায়ে ঝিনঝিন ধরা, হাতে পায়ে ব্যথা, উইকনেস বা টায়ার্ডনেস। আর মাসেল রিলেটেড প্রবলেম হয়ে গেল টায়ার্ডনেস মানে দুর্বলতা, লস অফ ব্যালেন্স, হাঁটা চলার আপনার অসুবিধা, পেন ইন দ্য হোল বডি, সারা শরীরে ব্যথা। এগুলো হচ্ছে মাসেল রিলেটেড প্রবলেম। তো এই সমস্যাগুলো যদি আমাদের দেখা দেয় তাহলে আমাদের সাথে সাথে কোনো নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যাওয়া উচিত বা দেখানো উচিত। আরও অনেক রোগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি লিস্ট বানিয়েছি। আমি যেসব প্রবলেমগুলো বললাম ওইসব প্রবলেমগুলো যদি আপনাদের হয়ে থাকে বা সিমটম বা লক্ষণ দেখা দেয় তাহলে আপনারা বুঝবেন বা চিনবেন যে এগুলো আমাদের নিউরোলজিক্যাল সমস্যা হয়েছে। আরও অনেক প্রবলেম রয়েছে, যেমনি দেখতে পাচ্ছেন এখানে লিস্টে দেওয়া রয়েছে অ্যাকুট স্পাইনাল কর্ড ইনজুরি, তারপরে আপনার ব্রেন টিউমার, বেলস পালসি, সেরেব্রাল অ্যানিউরিজম, মাল্টিপল স্ক্লেরোসিস, স্ট্রোক। আরও আপনার দেখুন অনেক প্রবলেম রয়েছে, যেমন স্লিপ ডিসঅর্ডার, স্পিচ আর সোয়ালিং প্রবলেম, স্ক্লেরোসিস, এপিলেপসি বা সিজার, যেটাকে মির্গি রোগও বলা হয়। তো এইসব সমস্যাগুলি দেখা দিলে আমাদের সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে আমাদের নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে আর আমাদেরকে সাথে সাথে কোনো ভালো নিউরোলজিস্ট ডাক্তারকে দেখানো দরকার। এই রোগগুলোকেই আমরা নিউরোলজিক্যাল প্রবলেমস বা নিউরোলজিক্যাল সমস্যা বলে থাকি। আর আমাদের এই সব প্রবলেমের সাইন বা সিমটম দেখা গেলে বা লক্ষণ দেখা গেলে আমাদেরকে নিউরোলজিস্ট ডাক্তারকে দেখানো উচিত। তো হোপফুলি আপনারা বুঝেই গেছেন কি করে বা চিনতে পারবেন এবারে কোন সমস্যাগুলি নিউরোলজিক্যাল প্রবলেম, আর আপনার নিউরোলজি ডাক্তারের কাছে যাবেন। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি লাইক করতে ভুলবেন না বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।